আসসালামু আলাইকুম। আমি জিয়াউর রহমান, সৌদি আরব থেকে এভারগ্রিন মাস্টার ওয়ার্ল্ড স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে আবারও জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সবাই ভালো আছেন আশা করি। তো আজকের আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করব, একটি বিষয় নিয়ে এসেছি, ভিন্নমান একটি বিষয়, ভিন্নমানের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি ওয়ার্ড, সেটা হচ্ছে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডশিপ, বন্ধু এবং বন্ধুত্ব। হয়তো আপনারা ভাবছেন বন্ধু এবং বন্ধুত্ব কী জিনিস, কিন্তু এর গভীরতা অনেক, এর মর্মবাণী অনেক। তার আগে আলোচনাটি শোনার আগেই আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, আমাদের ফেসবুক পেজটি যদি আপনি এখনও অ্যাড করে না থাকেন আপনার আইডিতে, তো আমাদের ফেসবুক পেজ মাস্টার এডুকেটিভ ওয়ার্ল্ড ফেসবুক পেজটি আপনার আইডিতে অবশ্যই অ্যাড করবেন এবং এখানে লাইক শেয়ার করবেন এবং করে কৃতজ্ঞতার সামিল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আসুন আমরা আলোচনায় ফিরে যাই যে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডশিপ। আসলে দেখেন, আমরা সবাই সামাজিক জীব, আমরা সবাই মানুষ। মানুষ মূলত সমাজবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে, আমরা সামাজিক জীব। আর এই সমাজে থাকতে যেয়ে, আমরা সমাজবদ্ধ হয়ে বাস করতে যেয়ে অবশ্যই একে অপরের সাথে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে চাই এবং আমরা অবশ্যই একজন মানুষ আর একজন মানুষের সান্নিধ্যে বা বন্ধুত্ব লাভ করতে চাই। তো আমি বলবো যে দেখেন, এই বন্ধুত্ব, এই কথাটা বা ফ্রেন্ডশিপ আর ফ্রেন্ড, এই জিনিসটা আমরা ছোটোকাল থেকেই একে অপরের সাথে আমরা চলাফেরা করে এই জিনিসটা লাভ করি, এই বন্ধুত্ব এই জিনিসটা লাভ করি। বাট আসলে এইটার মর্ম অর্থটা কী, এটা আমরা হয়তো বা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো যারা জানেন ধন্যবাদ, যারা না জানেন তাদেরকে ওয়েলকাম। যে আসুন আমরা আজকের ফ্রেন্ড এবং ফ্রেন্ডশিপের ভিতরে এর মহত্বটা কী, আমরা এই জিনিসটা অবশ্যই শুনবো এবং জানবো এবং এটা শুনে বুঝে আমরা কাজে লাগাবো এবং সেই নিয়ম মাফিক আমরা চলার চেষ্টা করব। কারণ এটা একটা দিক নির্দেশনামূলক একটা ওয়ার্ড আমি মনে করি, এই ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডশিপ। এই ফ্রেন্ডশিপ, এই কথাটা, এই ওয়ার্ডটি একটি দিক নির্দেশনামূলক ওয়ার্ড। অর্থাৎ আপনি আমাদের চলার পথে অনেক ভুলভ্রান্তি, অনেক ভালো, আমরা অনেক ভালো কিছু করে থাকি, আবার খারাপও হয়ে থাকে। আমাদের লাইফে অনেক ট্র্যাজেডি এসে থাকে, অনেক দুঃখ দৈন্যদশাও এসে থাকে, আবার অনেক সাকসেসফুল সাইডও টার্নিং পয়েন্ট আমাদের লাইফে এসে থাকে। আর সেগুলোর আসার মাধ্যম আছে, সেগুলোর আসার মাধ্যম হলো একমাত্র কি ফ্রেন্ড। আমরা সমাজে চলি বা চলাফেরা করি, তা আমরা অবশ্যই একজন আরেকজন মানুষ দ্বারা অবশ্যই প্রভাবিত। যদি বলি কেমন, এ কথাটি দেখেন, আমরা ছোটোবেলা থেকেই কিন্তু আমরা প্রভাবিত বা আমরা পরিচালিত হই কীভাবে, আমরা ফ্যামিলি দ্বারা পরিচালিত, আমরা রিলেটিভ বা আত্মীয়স্বজন দ্বারা পরিচালিত, আমাদের লাইফটা পরিচালিত। আর তা না হলে আমরা বন্ধু বন্ধু বা বন্ধুত্ব দ্বারা আমরা পরিচালিত বা প্রভাবিত হই। আমরা যখন জন্মগ্রহণ করার পরই আমরা আমাদের লাইফটা আমাদের ফ্যামিলির সাথেই কেটে যায়, অন্তত মিনিমাম যতদিন আমরা ম্যাচিউর না হই, অ্যাডাল্ট না হই, 17-18 বছর ধরে নিতে পারেন যে আমরা যতদিন আমরা অ্যাডাল্ট না হই, বলা যায় আমরা ফ্যামিলি দ্বারা প্রভাবিত হই। অর্থাৎ ফ্যামিলি ডিসিশান নেয় আমাদের সম্পর্কে ফ্যামিলি ডিসিশান নিয়ে থাকে যে আমরা কি করব, কি মানে কোথায় যাব, কেমনভাবে যাব, আমরা আমাদের কাজের দিক নির্দেশনা এগুলো সব কিন্তু আমরা ফ্যামিলি থেকে পেয়ে থাকি, আর ফ্যামিলি আমাদেরকে ডিল করে এগুলো। তো সেটা হচ্ছে কত, আমরা সর্বোচ্চ হলে আমাদেরকে কত 10-15 বছর অবধি এ পর্যন্ত। তারপরেও এই লাইফটাও কিন্তু আমরা ফ্রেন্ডশিপ লাইফ অর্জন করে থাকি, আমরা ফ্রেন্ডশিপ করেও থাকি। কারণ আমরা এই লাইফটাও কিন্তু শুধুমাত্র ফ্যামিলিতে থাকি তা নয়, আমরা তখন কিন্তু স্কুলে পড়ি, হয় প্রাইমারি শেষ করি হয়তো হাই স্কুল পর্যন্ত আসি, তারপরেও আমাদের ফ্রেন্ডশিপটা আসে।
নেক্সট টার্নিং পয়েন্ট হচ্ছে আমরা কি রিলেটিভ দ্বারা অনেকেই প্রভাবিত হই। রিলেটিভ অর্থাৎ আত্মীয় স্বজন দ্বারা আমরা অনেকেই প্রভাবিত হই বা পরিচালিত হই। আমরা অনেক আত্মীয় স্বজনের কথা বা ডিসিশন অনুযায়ী আমাদের জীবনটাকে চালানোর চেষ্টা করি, পরিচালনা করার চেষ্টা করি। বাট সেটা হয়তো সেটা হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে বেশি, কর্মজীবনের ক্ষেত্রে সেখানে হয়তো আপনার 5-10% হতে পারে, খুব বেশি নাই। আর ফ্যামিলি দ্বারা দেখা গেলো হয়তো আমরা কত 20-25%, 25% আমাদের লাইফটা আমরা পরিচালিত করে থাকি। আর আত্মীয় স্বজন দ্বারা, রিলেটিভ দ্বারা আমাদের লাইফটা প্রভাবিত হয়ে থাকে হয়তো 5-10%, তার বেশি নয়। আর বাকি জীবনটাই বাকি যে লাইফটাই 65 বা 70% হচ্ছে আমরা টোটাল ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ড সার্কেল দ্বারা আমরা প্রভাবিত। অর্থাৎ আমাদের লাইফটা টোটালি বলা যায় যে সার্কেল দ্বারা প্রভাবিত বা পরিচালিত, সেটা হচ্ছে কি ফ্রেন্ড সার্কেল দ্বারা। তাই আসুন আজকের এই যে সার্কেল, ফ্রেন্ড নামক বা ফ্রেন্ডশিপ নামক যে সার্কেলটা আছে, আমরা আসুন এ বিষয়ে একটু শুনি বা বুঝি যে আসলে কি জিনিসটা কি, বা এটা আমাদের একটা দিক নির্দেশনা, বা আমরা কোনভাবে চলবো, আমাদের কোনভাবে চলা উচিত, এবং আমরা কার সাথে বন্ধুত্ব করব এবং আমাদের কেমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা উচিত, এ নিয়ে আমাদের আজকের মূল আলোচনা। তো ফ্রেন্ড অর্থ বন্ধু, আর ফ্রেন্ডশিপ অর্থ হচ্ছে বন্ধুত্ব। অর্থাৎ ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ, এই ওয়ার্ড নিয়ে আজকের আলোচনা। তা ফ্রেন্ড এটা একটা ইংরেজি ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড। এই ফ্রেন্ড যখন হয়ে যাবে আপনার একজনের সাথে, বন্ধু যখন বানাবেন, আপনি যখন একজনকে বন্ধু ভাবছেন যে বন্ধু নির্বাচন করবেন, তাকে আপনি যখন খুঁজছেন যে এমন একজন ব্যক্তি আমি চাই যে আমার একটা বন্ধু দরকার। প্রত্যেকটা মানুষই কিন্তু বন্ধু চাই, বন্ধুপ্রিয়। অর্থাৎ আমি বলবো আমার এই আলোচনাটা আজকের বেশি অংশ যারা প্রবাসে থাকে বা কর্মজীবনে থাকে, চাকরি জীবনে বেশি অংশ, তাদের জন্য বেশি এটা কাজ করবে। এটা একটা ইউটিলাইজমূলক ওয়ার্ড আর কি, তাদের জন্য যে অত্যাধিক গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে। তা আপনি যখন একজন ব্যক্তি, আপনিও চাইবেন যে আমি একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব করি, আমার একজন বন্ধু দরকার, ফ্রেন্ড দরকার। যেমন প্রবাসে যখন আমি যখন আসি, তখন আমরা একাকিত্বভাবে আসি, হয়তো একাভাবে আসি। এখানে এসে আমরা অবশ্যই বন্ধু চাই, আমাদের চলার মাধ্যম দরকার। একজনের সাথে সম্পর্ক ভালো হলে তার সাথে প্রবাস জীবনটা ভালোভাবে কাটানো যায়। আমরা যখন স্কুল কলেজে গিয়েছি তখনও আমাদের বন্ধুত্ব দরকার ছিল। আমরা যখন কর্মজীবনে যাই বা কর্মজীবনে যেয়ে আমরা তখন একজন সাথী বা পার্টনার খুঁজি, অবশ্যই সে যেন ভালো হয়, ভালো ব্যক্তি হয়, ভালো ব্যক্তিত্ব তার ভিতরে থাকে। এই যে বিভিন্ন সাইড সব কিছু মিলায় আমরা খুঁজি কি ভালো ব্যক্তিত্ব। তা ভালো ব্যক্তিত্ব খুঁজতে হলে কিছু কিছু গুণাগুণ একজন ব্যক্তির ভিতরে থাকা দরকার। ভালো বন্ধু খুঁজতে হলে এই বন্ধুর ভিতরে কিছু ভালো গুণাগুণ থাকা দরকার। আপনার ভিতরে যদি ভালো গুণাগুণ থাকে তাহলে আপনি আমার বন্ধু হতে পারবেন। আমার ভিতরে যদি ভালো গুণাগুণ কিছু থাকে তাহলে আপনি আমার সাথে বন্ধুত্ব করতে পারবেন। অর্থাৎ বন্ধু হয় দুইজন ব্যক্তির ভিতরে, একাধিক ব্যক্তির ভিতরে। তো যাদের ভিতরে বন্ধুত্ব গড়ে ওঠে তাদের ভিতরে কিছু গুণাগুণ অবশ্যই থাকা দরকার। তা সেই গুণাগুণগুলো কি, আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব, আলোচনা করব। ফ্রেন্ডের আমরা যদি অ্যাব্রিভিয়েশন করে এই ওয়ার্ডটা FRIEND, ফ্রেন্ড। এই ফ্রেন্ডের প্রথম যে লেটার আছে, ফ্রেন্ড ওয়ার্ডের প্রথম যে লেটার আছে সেটা হলো F। এখন আসুন F থেকে কি হয়? F থেকে ফেইথফুলনেস অর্থাৎ বিশ্বস্ততা। প্রথমত আপনি তার আগে একটু বলে নেই, ফ্রেন্ড বা ফ্রেন্ডশিপ যার সাথে করতে যাচ্ছেন, ফ্রেন্ড কিন্তু বেশিক্ষণ লাগে না, বা ফ্রেন্ড কিন্তু কোনো সম্পর্ক নয়। ফ্রেন্ড হচ্ছে নাউন, ফ্রেন্ড হচ্ছে একজন ব্যক্তি, বন্ধু। তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বা পরিচিত হঠাৎ নতুন কর্মস্থলে গেছেন, যে আপনি যে কোনো ব্যক্তিকে বলতে পারেন হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ। তা আপনি প্রথমে এই কথা বললেন যে হাই বন্ধু,
কেমন আছো, তা এ একজন আননোন ব্যক্তি সে আপনার বন্ধু হতে পারে, বাট ফ্রেন্ডশিপ করতে হলে তার সাথে সে একজন নুন হতে হবে, নুন পার্সন, অর্থাৎ পরিচিত ব্যক্তি হতে হবে। তাহলে ফ্রেন্ডশিপ করতে হলে আপনি যখন ফ্রেন্ড হয়ে যাচ্ছে একজন ব্যক্তি, তার সাথে আপনি ফ্রেন্ডশিপ করবেন কিনা, আপনার এই এই দিকগুলো বা এই গুণাগুণগুলো তার ভিতর থেকে আগে করবেন, আপনি বিচক্ষণ করবেন। যদি দেখেন একজন ব্যক্তির ভিতরে যে ফ্রেন্ডশিপের যে অ্যাব্রিভিয়েশন, প্রত্যেকটা লেটারের যে অ্যাব্রিভিয়েশন, এই গুণাগুণগুলো তার ভিতরে যদি থাকে, আপনার যে বন্ধু আছে এই বন্ধুর ভিতরে যদি দেখেন যে এই গুণাগুণগুলো, ফ্রেন্ডশিপের গুণাগুণগুলো তার ভিতরে আছে, তাহলে তার সাথে আপনি ফ্রেন্ডশিপ করবেন। ফ্রেন্ডশিপের আগের যে কাজটা হচ্ছে আমাদেরকে ফ্রেন্ড, যে কোনো ব্যক্তিকে আপনি ফ্রেন্ড করতে পারেন, ফ্রেন্ড বলতে পারেন, তার সাথে সে আপনার বন্ধু হতে পারে, বাট ফ্রেন্ডশিপ করবেন কিনা বা সে আপনার ফ্রেন্ডশিপ তার সাথে আপনার সাথে হবে কিনা, এটা অবশ্যই ভাবার বিষয় এবং চিন্তার বিষয়। এবং আপনি যে গুণাগুণগুলো তার ভিতরে দিক নির্দেশনাগুলো আপনি পাবেন কিনা, এটা বিচক্ষণ করবেন, তারপরে আপনি ফ্রেন্ডশিপ গড়বেন। তা না হলে আজকের আমি যদি প্রবাস নিয়ে কথা বলি, তাহলে দেখেন বন্ধুই কিন্তু এক বন্ধুর ক্ষতি করে, বন্ধুই কিন্তু এক বন্ধুর ক্ষতি করে। তাই স্কুল লাইফে হোক, কলেজ লাইফে হোক, আর আপনার কর্মস্থলে হোক, আপনার প্রবাস জীবনে হোক, আপনার স্বদেশ জীবনে হোক, যেখানেই হোক, আপনার কিন্তু একজন বন্ধুই চাইলে বন্ধুকে উপকার করতে পারে, আবার একজন বন্ধুই কিন্তু বন্ধুকে ক্ষতি করতে পারে। সেটা অবশ্যই আমি সবাই জানি যে আমাদের বন্ধু দ্বারাই আমরা প্রভাবিত, এবং বন্ধু আমাদের কীভাবে উপকার করে থাকে এবং একজন বন্ধু আমাদেরকে কীভাবে ক্ষতি করে থাকে। তো এই জন্য বন্ধুত্ব করার আগে এই গুণাগুণগুলো অবশ্যই আমরা নির্বাচন করব, এবং আপনি অবশ্যই নির্বাচন করবেন, বিচক্ষণ করবেন তার ভিতরে এইগুলো আছে কিনা। তা আসুন আবারও ফিরে যাই আলোচনায়। সেটা হচ্ছে কি, প্রথম যে দিকটা দেখতে হবে যে ফেথফুলনেস। অবশ্যই আপনার যে বন্ধু আছে বা আমার যে বন্ধু আছে, আমরা কি করি, আমরা আমাদের বন্ধুর সাথে আমাদের উঠা বসা অবশ্যই আছে, আপনার বন্ধুর সাথে আপনার অবশ্যই চলাফেরা উঠা বসা অবশ্যই আছে, এজন্য সে আপনার সাথে বন্ধুত্ব আছে তার। এই উঠা বসা বা চলাফেরার ভিতর দিয়ে আপনি এইগুলো বিচক্ষণ করবেন যে ফেথফুলনেস কতটুকু, বিশ্বস্ততা কতটুকু, সে আপনার উপরে কতটুকু বিশ্বস্ততা তার, এবং আপনি তার উপরে কতটুকু আপনার মানে এই বিশ্বাসের স্তম্ভ আছে, বিশ্বস্ততার কতটুকু মানে দৃঢ়তা, মনোভাবটা কতটুকু, বিশ্বাসটা তার ভিতরে কেমন, এই জিনিসটা আপনাকে সে কেমন বিশ্বাস করে আর আপনি তাকে কেমনভাবে বিশ্বাস করেন। তো বিভিন্নভাবে বিশ্বাসের বিভিন্ন দিক আছে, যে কোনো হয়তো লেনদেনের ক্ষেত্রে হতে পারে, লেনদেন করে একজন বন্ধুত্বের বন্ধু মানে বিশ্বস্ততা অর্জন করা যায় লেনদেন করেও, আবার একজন বন্ধুর সাথে দেখা যাচ্ছে পথ চলার পথেও অনেক বিশ্বস্ততা অর্জন করা যায়, আবার দেখা যাচ্ছে আপনার অনেক চলার সময় চলার পথে বা উঠা বসার সাথে আদান প্রদানের সাথে আপনার এক বন্ধু আর এক বন্ধুর সাথে অবশ্যই বিশ্বস্ততা অর্জন করা যায় এবং লক্ষ্য করা যায়। এগুলো খেয়াল করলে দেখা যায়, পাওয়া যাবে। তো এক সময় দেখা গেল আপনি বা আমি, এগুলো আমাদের কী করতে হবে, এক সময় এগুলো আমাদের মানে নোটিফিকেশন করতে হবে, এটা নোট করতে হবে যে আসলে এই বন্ধুর ভিতরে বিশ্বস্ততার মনোভাবটা কতটুকু। এটা অবশ্যই একটা এভারেজ করবেন, মানে হিসাব করবেন, গড় করবেন, বা আমরা গড় করে রাখবো যে তার ভিতরে বিশ্বস্ততা কতটুকু, বা আপনি যে কাজটা করেন এই কাজের প্রতি তার বিশ্বাসটা কেমন, আপনার কাজটা তার কাছে কেমন লাগে, সে বিশ্বাস করে কিনা এই কাজটা, বা আপনার কথাগুলো সে কতটুকু বিশ্বাস করে কিনা, আপনার চলার পথটা তার কাছে কেমন লাগে, সে বিশ্বাস করে কিনা, তাকে এক কথায় আপনার সার্বিক দিকটা তাকে আপনার বিশ্বাস হয় কিনা, আর আপনি তাকে বিশ্বাস করেন কিনা, এটা হলো ফেথফুলনেস। নেক্সট নাম্বার হচ্ছে কি আপনার নেক্সট যে লিটারটা হলো আর দিয়ে কি মাপতে হবে, এটা একটা পরিমাপক, কিন্তু ফ্রেন্ডশিপ পরিমাপক যন্ত্র বলা যায়। তো আরতে হচ্ছে আপনার রিয়েলিটি অর্থ হচ্ছে বাস্তবিকতা। দেখেন, বন্ধু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর এই বন্ধুত্বটা হচ্ছে আরও একটা মহত্ব গুণ, এটা একটা মহত্ব গুণ। তা এই মহত্ব গুণের ভিতরে দেখবেন
যে এই বন্ধুর ভিতরে, এই ফ্রেন্ডের ভিতরে রিয়েলিটি কতটুকু, অর্থাৎ বাস্তবতা কতটুকু, সে যে কথাটা বলছে এই কথাটার কতটুকু বাস্তবতা আছে, আপনি যে কথাটুকু বলছেন সেটার কতটুকু বাস্তবতা আছে। বা এমন হতে পারে দুজনের ভিতরে ডিল হচ্ছে, যে কোনো একটা কাজ করবেন বা করছেন, বা লেনদেন করছেন, কি আদান প্রদান করছেন, কি যে কোনো কাজে যেখানেই যান না কেন, যেভাবেই করেন না কেন, দেখবেন তার ভিতরে বাস্তবতা কতটুকু। এমনও হতে পারে যে দেখেন আপনার থেকে সে কিছু হাসিল করতে চায়, এই ফ্রেন্ড কিছু হাসিল করতে চায়, তার জন্য সে আপনার সামনে কিছু কিছু মানে ডায়লগ দিবে, কিছু কিছু কথা বলবে যার ভিতরে কোনো বাস্তবতা নেই। এই কথাগুলোর কিন্তু কোনো বাস্তবতা নেই। যে হয়তো সে বলবে যে আমি হয়তো সৌদিতে আছেন, বা আপনি দেশেই ভালো একটা চাকরিতে আছেন, সে আপনাকে হয়তো ভালো একটা চাকরির, আরও একটা উন্নত চাকরির অফার দিচ্ছে আপনাকে। যে হয়তো ফ্রেন্ড বলছে, ফ্রেন্ড তুমি বন্ধু, আমি একটা কাজের অফার পাইছি, সেটা হচ্ছে যে বিমানবন্দরের চাকরির, তুমি কি সেখানে করবে? বা প্রবাসী আছেন, হয়তো প্রবাসী বন্ধুকে বলছে যে চলো আমরা এদেশ থেকে, আমি কি হয়তো আগামী বছর আমেরিকা, কানাডা এরকম দেশে যাব, তুমি কি আমার সাথে যাবে? যাই হোক, সে এরকম কিছু কিছু মানে অবাস্তব, যেটা বাস্তব নয়, বাস্তব সম্ভব না, মানে কিছুটা মিথ্যার কিছু বাড়িয়ে বলা আর কি, ডায়লগ, কিছু যা চাপাবাজি, এই ধরনের কথাবার্তা কিন্তু বন্ধুত্বের ভিতরে দেখা যায়। তা যদি দেখেন এই বন্ধু অহরহ আপনার সাথে এই ধরনের চাপাবাজি কথাবার্তা বলতে চাই, বা বলে আসছে বা বলছে, এটা আপনি নোটিফিকেশন করেন বা অ্যাভারেজ করেন, এটা আপনি পয়েন্ট আউট করেন, এটা করে রাখেন যে তার ভিতরে এই যে চাপাবাজিটা বা বিতর্কতা ভাব, বা তার ভিতরে এই যে অবাস্তবের একটা মানে দিক নির্দেশনা কতটুকু, এটা আপনি অ্যাভারেজ করেন বা পয়েন্টেড করেন, এটা নোট করবেন, অবশ্যই নোট করে রাখবেন। দেখবেন পরবর্তীতে আপনার ফ্রেন্ডশিপ করার জন্য অনেকটা উপকার আসবে। নেক্সট নাম্বার হচ্ছে আমাদের কি, FRI। আইতে হচ্ছে কি, ইন্টেলিজেন্স। আপনার বন্ধুর ভিতরে দেখবেন, আপনার যে বন্ধু বা ফ্রেন্ড, আপনার যে ফ্রেন্ড আছে, তার ভিতরে তার সাথে ফ্রেন্ডশিপ করতে হলে আপনি দেখবেন যে আপনি ফেইথফুলনেস দেখলেন কতটুকু তার ভিতরে, রিয়েলিটি দেখলেন তার ভিতরে কতটুকু। এখন আপনি দেখবেন যে ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধিমত্তা। একজন ফ্রেন্ড অবশ্যই বুদ্ধিমত্তা হতে হবে, তার ভিতরে বুদ্ধির কিছু, এই বুদ্ধিমত্তা, এটা একটা মহত্ব গুণ। এই বুদ্ধিমত্তা থাকতে হবে। আপনি কোনো বোকা লোকের সাথে, খেয়াল করবেন, কোনো বোকা লোকের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে না, ফ্রেন্ডশিপ করা যাবে না। কথায় আছে, বোকা বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু অনেক ভালো। বোকা বন্ধুর চেয়ে, বা অর্থাৎ মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু অনেক ভালো। এজন্য আমাদেরকে বোকার সাথে পথ চলা যাবে না। অর্থাৎ ফ্রেন্ডশিপ করতে হলে আপনার বন্ধুর ভিতরে দেখবেন তার ভিতরে বুদ্ধিমত্তা কতটুকু, এবং বুদ্ধিমত্তায় জিনিসটা আছে কিনা। কোনো মূর্খতা বা বোকামিতা এই ধরনের ব্যক্তি এর সাথে আপনি পথ চলবেন, বা আমরা যদি পথ চলে এই ধরনের ব্যক্তির সাথে, তো অবশ্যই আমরা মানে বিপদে পড়বো, আমরা উঠতে পারবো না, আমরা যে কোনো জায়গায় যে সমস্যায় পড়ে যেতে পারি। এজন্য অবশ্যই ফ্রেন্ডশিপ করতে হলে আমাদের এই দিকটা চিন্তাভাবনা করতে হবে, যে বন্ধুর ভিতরে দেখতে হবে যে তার মানে ইন্টেলিজেন্সি, অর্থাৎ বুদ্ধিমত্তা কতটুকু তার ভিতরে আছে, এবং মানে বুদ্ধিমত্তা তার ভিতরে আছে কিনা, এই গুণাগুণটা অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে। তাহলে আপনি এটাও পয়েন্ট আউট করেন বা নোটিফিকেশন করে রাখেন, এবং আপনি কি করবেন, আপনি এখান থেকে একটা পার্সেন্টেজ করে রাখেন যে এর ভিতরে কতটুকু আপনার ফ্রেন্ডের ভিতরে। হয়তো আপনার ফ্রেন্ড কিন্তু একজন না, আপনার ফ্রেন্ড কিন্তু 10 জন হতে পারে বা 20 জন হতে পারে, বাট আপনি এই 10 জন 20 জন, এই 10 জন 20 জন 30 জন বন্ধুর ভিতর থেকে আপনি ফ্রেন্ডশিপ করতে পারবেন কার সাথে, তার জন্য আপনি এগুলো পয়েন্ট আউট করবেন, এগুলো আপনি পার্সেন্টেজ করবেন, যে যার ভিতরে দেখবেন এই গুণাগুণগুলো পার্সেন্টেজে বেশি ভালো, তার সাথে আপনি ফ্রেন্ডশিপে এগিয়ে আসবেন। তো নাম্বার আমরা 4 নাম্বার লিটারটা দেখব। 4 নাম্বার লিটারটা হচ্ছে অর্থাৎ FRI। ইতে হচ্ছে আপনার এডুকেটেড। এ কথাটা কিছুটা পিছনে বলে এসেছি, যে শিক্ষিত। অবশ্যই শিক্ষিত ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন, ফ্রেন্ডশিপ করবেন। কোনো মূর্খের সাথে বন্ধুত্ব করবেন না। মূর্খের সাথে বন্ধুত্ব করবেন তো বিপদে পড়বেন।
এটা খেয়াল করতে হবে আমাদের। অবশ্যই তার ভিতরে শিক্ষার কিছুটা লেশ থাকবে, শিক্ষার কিছু লেশ থাকবে, অর্থাৎ একাডেমিক্যাল শিক্ষা হোক আর আপনার প্র্যাকটিক্যাল শিক্ষা হোক, বা তার ভিতরে খেয়াল করতে হবে যে সে কোনো তার কাজের এক্সপিরিয়েন্স আছে, এটাও একটা শিক্ষা। তার ভালো একটা কাজের দক্ষতা আছে, সরি, সে ভালো একটা কাজ পারে বা ভালো কাজের অগ্রাধিকারী বা গুণাগুণ, তার ভিতরে এটাও একটা শিক্ষা। বা একাডেমিক্যাল শিক্ষা আছে, মাস্টার্স এম এ পাস করেছে, তার সাথে বন্ধুত্ব করতে হবে না। আপনার কি দেখতে হবে যে একজন ব্যক্তির ভিতরে আসলে কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কি না। কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকাটাও এটা একটা মানে এটাও একটা কি শিক্ষার গুণ, এটাও একটা শিক্ষার গুণ, এটাও একটা মহত্ব গুণ। সুতরাং আপনি যার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছেন সে অবশ্যই এডুকেটেড বা শিক্ষিত হতে হবে, সে অবশ্যই মূর্খ হবে না। এজন্য কথাটা পিছনেও বলেছি, আবারও বলছি যে মূর্খ বন্ধুর চেয়ে, অর্থাৎ বোকা বন্ধুর চেয়ে শত্রু, জ্ঞানী শত্রু বা শিক্ষিত শত্রু অনেক ভালো। কারণ শিক্ষিত শত্রু হলেও শত্রু যদি আপনার শিক্ষিত হয়, সে কিন্তু আপনাকে ক্ষতি করলেও অনেক চিন্তা ভাবনা করেও করবে। আর যদি আপনার বন্ধু বোকা হয়, অশিক্ষিত হয়, তাহলে কিন্তু আপনাকে সে না চাইলেও আপনি বিপদে পড়ে যাবেন তার সাথে পথ চলতে চেয়ে। আসুন পরের নাম্বারটা আমরা দেখি। এনতে এনতে কী হচ্ছে আপনার, এনতে হচ্ছে নেইবারলি অর্থাৎ মিশুক। কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন সমাজে, সে মিশুক নয়, অর্থাৎ মিশতে চায় না, সে একাকিত্ব ভালোবাসে, সে আপনার ফ্রেন্ডশিপটা ভালোবাসে না, সে আপনার সাথে সময় দিতে চায় না, টাইম দিতে চায় না, সে আপনাকে সবসময় মানে সে ব্যক্তিত্ব এড়িয়ে চলতে চায়, সে ব্যক্তিকে ভালোবাসে না, সে বাইরে আসতে চায় না, সে ভিতরেই সে একাকিত্বই থাকতে চায়। এরকম ব্যক্তির সাথে যদি আপনি জোর করে ফ্রেন্ডশিপ করতে চান, তাহলে আপনি কিন্তু লস হবে, আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনি এমন ব্যক্তি চিন্তা ভাবনা করবেন, তাই তো ও একা একা থাকে, ওর সাথে আমি একটু ফ্রেন্ডশিপ করার চিন্তা ভাবনা করি। হ্যাঁ, হতে পারে সে হয়তো আপনার বন্ধু হতে পারে, ফ্রেন্ড হতে পারে, বাট ফ্রেন্ডশিপ করবেন কি না আপনার এই যে গুণাগুণগুলো বিবেচনা করলেই চিন্তাভাবনা মানে আপনার চিন্তাভাবনাটা এসে যাবে। তো এই ধরনের একাকিত্ব ব্যক্তি থেকে আপনি এড়িয়ে থাকবেন বা তার সাথে ফ্রেন্ডশিপ করতে যাবেন না। তারা কিন্তু অনেক সময় স্বার্থপর বা স্বার্থবাজের মতো, স্বার্থপর নয়, স্বার্থবাজ এর মতোই হয় বেশি অংশ, এবং কৃপণতা টাইপের। তো যাই হোক, এ ধরনের ব্যক্তির সাথে জোর করে আপনি এই যে মিশতে যাবেন না, বা আপনার সাথে মিশুক এই ধরনের জোর জুলুম করবেন না। আপনি পরীক্ষা করতে পারেন তাকে আসলে যে সে ফ্রেন্ডশিপ করা যায় কিনা তার সাথে। আসলে যে আপনার ফ্রেন্ড না, তার সাথে আপনি ফ্রেন্ডশিপ কেন করবেন? তাহলে আপনার ফ্রেন্ডশিপ করতে হলে আগে ফ্রেন্ড থেকে আপনি নির্বাচন করবেন এই গুণাগুণগুলো। তো সে দেখবেন মিশুক কিনা। তো আসুন তারপরের নাম্বার লেটার হচ্ছে আপনার ডি। ডিতে কী হচ্ছে? অবশ্যই ডিউটিফুলনেস হচ্ছে কর্তব্যনিষ্ঠা। কর্তব্য অর্থাৎ নিষ্ঠার সাথে যে কাজ করে, কর্তব্যনিষ্ঠা, নিষ্ঠার সাথে যে কাজ করে, দায়িত্ববোধ আছে যার, দায়িত্ব তার সাথে যে কাজ করে, তাই তার তার ব্যক্তিগত যে ডিউটি আছে বা যে কাজ আছে, সেই কাজটা সে ঠিকঠাক করছে কিনা আপনি এটা দেখবেন। আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড, যে সে তার দায়িত্ব, তার একটা দায়িত্ব আছে, সে মানুষ হিসাবে অবশ্যই সে বেকার নয়। সে যদি আপনার ফ্রেন্ড হয় তাহলে তো সে বেকার নয়, কারণ কোনো বেকার ব্যক্তির সাথে তো বন্ধুত্ব হবেই না, বন্ধুত্ব করাই যাবে না। তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড যে হবে, তাহলে সে তো অবশ্যই আপনার কোনো না কোনো কাজ করে বা কর্তব্যতে আছে। তো এবার খেয়াল করবেন যে সে কর্তব্যের উপরে, সে কাজের উপরে কতটুকু নিষ্ঠাবান, সে সব কিছু মেনটেন করে তার কাজটা ঠিকমতো করছে কিনা। এবং আপনার কোনো দায়িত্ব তার কাছে থাকলে, আপনার কোনো কাজ তার কাছে থাকলে, তার সাথে থাকলে, সেও কর্তব্য মানে নিষ্ঠার সাথে সেই কাজটা করছে কিনা, আপনাকে সেই সেই ভ্যালু দিচ্ছে কিনা, এটাও আপনি লক্ষ্য করবেন। এবং আপনি অবশ্যই এই জিনিসটাও পয়েন্ট আউট করবেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ গুণাগুণ ফ্রেন্ডশিপের ভিতরে। তো এই ছিল আমাদের ফ্রেন্ড। আপনার ফ্রেন্ডের ভিতরে আপনি দেখবেন যে এই কয়টা জিনিস অবশ্যই, ব্যক্তির সাথে কয়েকদিন পরিচয় হবেন, কয়েকদিন পরিচয় চলার পথে চলবেন ফেরবেন, তারপরে আপনি কি করবেন, তাকে
ফ্রেন্ড নির্বাচন করবেন ফ্রেন্ড হিসেবে। হ্যাঁ, যে উনি এই যে FRIEND ফ্রেন্ড, এই যে 3টা লিটার, এই 6টা লিটারের যে 6টা গুণাগুণ একজন ব্যক্তির ভিতরে আমি 1 মাস 2 মাস 3 মাস ধরে লক্ষ্য করছি যে এই ব্যক্তির ভিতরে এই জিনিসগুলো দেখা যায় আছে বা শুনছি, তাহলেই সে আপনার ফ্রেন্ড, সে আপনার ফ্রেন্ড। এখন আসেন এই ফ্রেন্ডের সাথে আপনি এখন ফ্রেন্ডশিপে যাবেন কিনা, তাহলে আপনার কি করতে হবে? শিপ আগে ছিল আমাদের দেখার বিষয় ছিল যে 6টা লিটারের 6টা ডিভিশন, সেটা হচ্ছে কি ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ডের 6টা গুণাগুণ আমরা বিচক্ষণ করেছি। এবার হচ্ছে লাস্ট হলো কি শিপ অর্থাৎ ভারসাম্য রক্ষাকারী। আপনার বন্ধু ফ্রেন্ড, শিপ হচ্ছে একটা কি বহনকারী, মানে বিশাল বহনকারী, অর্থাৎ এই বন্ধুত্ব এই ভারসাম্য রক্ষা করতে পারবে কিনা, এই শিপটা কিন্তু একটা জিনিস, বিষয়টা, এই শব্দটা কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দেখব শিপের এটা কি আপনার অ্যাব্রিভিশন কি হচ্ছে এই 4টা লিটারের, সেটা হচ্ছে এসটা হচ্ছে আপনার সোশ্যালিস্ট, অর্থাৎ সামাজিক। অবশ্যই দেখবেন আপনি, অবশ্যই বন্ধু আছে আপনার, এই বন্ধুগুলোর ভিতর থেকে আপনার দেখবেন যে সামাজিকতা কার ভিতরে ভালো বেশি, কে সামাজিক আর কে অসামাজিক। এই জিনিসটা তো অবশ্যই আমরা জানি যে একজন ব্যক্তি সামাজিক এবং অসামাজিক কি না, কে সামাজিক কে অসামাজিক। আপনার আপনার লিস্টে হয়তো আপনার হয়তো ফ্রেন্ড লিস্টে বা আপনার মোবাইল লিস্টে থাকতে পারে, প্রোফাইলে আপনার 30 জন ফ্রেন্ড থাকতে পারে সরি 30 জন ফ্রেন্ড থাকতে পারে। এই 30 জন ফ্রেন্ডের ভিতর থেকে এবার আপনি নির্বাচন করবেন যে কার সাথে আমি ফ্রেন্ডশিপ করব। তাহলে ফ্রেন্ডশিপ করতে হলে আপনি এই যে 6টা গুণাগুণ পিছনে দেখলেন, এবার আপনার 4টি গুণাগুণ দেখবেন সামনে, যে কার ভিতরে এইগুলো বেশি আছে আপনি লিস্টটিতে পয়েন্ট আউট করেন যে সামাজিক কে। এই 30 জনের ভিতরে আপনি সামাজিক পাইছেন, কয়জনের ভিতরে সামাজিকতা আছে বা সে অসামাজিকভাবে চলাফেরা করে কিনা, এক কথায় সে সামাজিক না অসামাজিক, ব্যাস এটা আপনি মার্কিং করে ফেলেন। এই তো হচ্ছে আপনার অনেস্ট, সৎ। আপনার ফ্রেন্ড সৎ কিনা। বন্ধু সৎ হয়, অসৎ বন্ধু আছে, সৎ বন্ধু আছে। তা আমি বা আমরা সবাই বুঝি সৎ ব্যক্তি বলে সৎসঙ্গ স্বর্গবাস, আর অসৎসঙ্গ সর্বনাশ। তা আমরা বন্ধুর সাথে যদি সঙ্গ দিতে চাই তাহলে অবশ্যই বন্ধু কি হতে হবে, সেই বন্ধু যেন অবশ্যই সৎ হয়, অনেস্ট হয়। এটা কিন্তু দেখতেই হবে যে বন্ধু আসলে সৎ কিনা অসৎ কিনা দেখতে হবে। আর এই সৎ অসৎ কয়েকভাবে মাপা যায়, দেখা যাচ্ছে কয়েকটা দিক আছে, সে ওয়াদা খেলাপ করে কিনা, তার লেনদেন ভালো কিনা, তা আপনার সাথে তার উঠা বসার, এক কথায় সে যখন বন্ধু তাহলে তো আপনি বুঝতে পেরেছেন বা আমরা বুঝতে পারি একজন বন্ধু যখন আমাদের বন্ধু যখন আসে বা বন্ধু যখন থাকে, বন্ধুদের ভিতরে এগুলো তো অবশ্যই মাপ হয়ে যায়, একসময় পার্সেন্টেজ এসে যায় যে কতটুকু তার ভিতরে সততার মনোভাব কতটুকু আছে। যাই হোক, এটাও পয়েন্ট আউট করে ফেলেন বা এটাও লিখে রাখেন একপাশে আপনার প্রোফাইলের বা মেমোরিতে, আপনার এনিওয়্যার আপনি যে কোনো জায়গায় আপনি এটা পয়েন্ট আউট করেন বা পার্সেন্টেজ করেন। এরপরে হচ্ছে আমাদের কি আসছে, এরপরে আসছে কি আয়, আবারও আয় আসছে। প্রথম আয় যেটা আমরা দেখতেছিলাম ইন্টেলিজেন্স প্রথম দেখছিলাম। তো এখন আমরা আয়তে দেখছি আমরা কি ইম্পর্ট্যান্টলি হচ্ছে কি গুরুত্বপূর্ণভাবে আপনার বন্ধু যা করে আপনার সাথে হোক, সে ব্যক্তিগতভাবে হোক, এক কথায় সব কিছুর গুরুত্ব কতটুকু তার কাছে। আপনার ফ্রেন্ডের কাছে কাজের গুরুত্ব কতটুকু, অর্থের গুরুত্ব কতটুকু, ফিউচারের গুরুত্ব, পাস্ট প্রেজেন্ট ফিউচারের গুরুত্ব কতটুকু, ব্যক্তিত্বের গুরুত্ব কতটুকু, এগুলো দেখতে হবে। অনেকে আছে কি আপনার মানে অন্যমনস্ক, চিন্তাধারা ভিন্ন, আপনার সাথে সে তার মানে মেচুর্ড হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। এই যে এইখানে গুরুত্বপূর্ণটা বুঝতে পারবেন, এই গুরুত্বপূর্ণ দিকটাও যে সে আপনাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে, এই দিকটাও আপনি কী করেন, আপনি পয়েন্ট আউট করেন এবং পার্সেন্টেজটা লিখে রাখেন। এবার আসছে আপনার কি পিতে হচ্ছে আপনার পোলাইটলি। অবশ্যই আমাদের ফ্রেন্ড যে হবে সেই ব্যক্তি ভদ্র সবিনয় হতে হবে।
অবশ্যই ভদ্র হতে হবে। অভদ্র ব্যক্তিত্ব এখানে প্রশ্নই আসে না। অভদ্র ব্যক্তির সাথে বন্ধুত্ব করার কোনো প্রশ্নই আসে না। কারণ যে অভদ্র সে তো কারো বন্ধুই হতে পারে না। অভদ্র ব্যক্তি কখনো কারো বন্ধুত্ব লাভ করতে পারে না, কারোর সাথে বন্ধুত্ব লাভ করতে পারে না। সুতরাং তার ভিতরে দেখবেন যে সে ভদ্রতার নমুনা কতটুকু, আপনার ফ্রেন্ডের ভিতরে ভদ্রতার নমুনা কতটুকু, এবং সর্বোপরি সে সব কিছু সবিনয়ে করে কিনা, আপনার সাথে সব সদায় আচরণ বা সদ্ভাব সদ্ব্যবহার সব কিছু মিলায়ে সে সবিনয় করে কিনা, ভদ্রতার সাথে করে কিনা, এটা আপনি পয়েন্ট আউট করে থাকেন। তো আমাদের আসলে এই ছিল ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডশিপের বিষয় নিয়ে একটা ছোট্ট একটা বিষয় টপিক আলোচনা। তো আশা করি আলোচনাটা সবার লাইফে সবার জন্য সবার কাছে কিন্তু সবার উপকারে আসবে। যদি বলেন কেন এই আলোচনাটা করা হলো, দেখেন এই জন্য করলাম। কিছুদিন আগেই দেখি আপনার ফেসবুকে দেখা গেছে যে 15 বছর ধরে, দীর্ঘ 15 বছর ধরে তারা প্রবাসে আছে, দুই বন্ধু, তাদের ভিতরে কতটুকু বন্ধুত্ব হয়ে গেছে, বন্ধু থেকে বন্ধুত্ব হয়ে গেছে। 15 বছর ধরে একখানে ছিল, এক জায়গায় ছিল, তাহলে সব যা কিছু করেছে তাদের ভিতরে অনেক লেনদেন দিনাভাবনা অনেক কিছু হয়েছে। শুনতে পেলাম বা দেখতে পেলাম, যেটা ফেসবুকে ইউটিউবে সবখানে এটা এই ভিডিওটা এসছে, যে 15 বছর ধরে তারা একই জায়গায় একই সাথে একই কাজ করেছে এবং একই রুমে থাকতো, খানা পিনা একসাথেই করতো। তাদের ভিতর থেকে এক বন্ধু আপনার ছুটিতে গেছে, এমনও হয়তো, আমরাও তো অনেক শুনি অ্যাভেলেবেল, এই বন্ধুর কাছে অনেক অলংকার দেওয়া হয়েছে, কারণ তাদের ভিতরে একটা বিশ্বস্ততার একটা স্তম্ভ গড়ে গেছে। এজন্য কয়েক লক্ষ টাকার গহনা তার কাছে দিয়েছে। এই গহনাগুলো তার বন্ধুর বাড়িতে পৌঁছায় দেওয়ার কথা, অথচ আপনার এয়ারপোর্টে যেয়ে তাকে আর কি হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তো এই ধরনের মানে কীর্তিকলাপ বা কার্যকলাপ আমাদের বর্তমান যুগে অহরহ হচ্ছে। এক বন্ধুর সাথে আর এক বন্ধুর সাথে অনেক চিটারি বাটপাড়ি অহরহ হচ্ছে। এজন্য অবশ্যই আমরা যখন ফ্রেন্ডশিপ করব, ফ্রেন্ডের সাথে যখন ফ্রেন্ডশিপ করতে যাব, অবশ্যই আজকের যে আলোচনা করলাম 6টা ফ্রেন্ডশিপের 10টা লিটারের যে ডিভিশন, অবশ্যই আমরা এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা চলতে পারি, এভাবে আমরা যদি মেনে যেতে পারি, এগুলো যদি আমরা নির্বাচনে দেখতে চাই বন্ধুত্বের ভিতরে, তাহলে অবশ্যই আমরা মনে হয় কিছু আমাদের উপকার হবে। তো এই ছিল ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডশিপ নিয়ে আলোচনা। তো সর্বোপরি মাস্টার এডুকেটিভ ওয়ার্ল্ড একটি অনলাইন ট্রেনিং স্কুল। মূলত আমাদের এখানে লার্নিং টিপস আছে, স্টুডেন্ট টিপস আছে, প্রবাসী টিপস আছে, মোটিভেশন টিপস আছে, হেলথ বিষয়ে টিপস আছে, লাইফস্টাইল বিষয়ে টিপস আছে, বিভিন্ন বিষয়ে টিপস দিয়ে আলোচনা করা হয়। এবং আমাদের স্টুডেন্টদের নিয়ে এখানে ট্রেনিং ক্লাসের ব্যবস্থা আছে। আমাদের এমন আলোচনা শুনতে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি অবশ্যই অ্যাড করবেন এবং লাইক শেয়ার করবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, স্পেশালি থ্যাঙ্কস। আমাদের ফেসবুক পেজটি হলো মাস্টার এডুকেটিভ ওয়ার্ল্ড। এটা অবশ্যই আপনার প্রোফাইলে অ্যাড করবেন, লাইক শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ আবারও।